জয় হিন্দ বন্ধুরা, তোমাদের সবাইকে চলো ক্র্যাক করি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য ডব্লিউবি ম্যাথ প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। এই ম্যাথ প্র্যাকটিস সেটে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমাদের 30 সেকেন্ড দেওয়া হবে। 30 সেকেন্ডের মধ্যে তোমাদের প্রশ্নগুলো সলভ করতে হবে। আমাদের মিশন ডব্লিউবি 2021 ক্র্যাক করা। আমাদের একটা লক্ষ্য ডব্লিউবি এক্সাম ক্র্যাক করা। প্র্যাকটিস সেটে যে প্রশ্নগুলো দিয়েছি এই টাইপেরই প্রশ্ন তোমাদের ডব্লিউবি পরীক্ষায় থাকবে। ডব্লিউবি, কলকাতা পুলিশ, এসএসসি জিডিতে এই টাইপেরই প্রশ্ন থাকবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সময় শুরু। তোমাদের সময়ের মধ্যে করতে হবে, চেষ্টা করতে হবে সময়ের মধ্যে করার, ঠিক আছে? সময় শেষ। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5। 18 বছর আগে ওই অনুপাত 11:16 হলে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত? দেখো প্রশ্নতে বলেছে এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5। 18 বছর আগে মানে -18। 18 বছর আগে 11:16 হলে বর্তমান বয়সের সমষ্টি কত? এবার দেখো এই প্রশ্নটা আমরা ট্রিকের সাহায্যে সলভ করব। বেসিক পদ্ধতিতে করতে হলে অনেকটা সময় লেগে যাবে। তো দেখো প্রথম নিয়ম, আমরা 16কে 4 দিয়ে গুণ করব, কত হবে? 64। তারপর আমরা বিয়োগ বসাবো, সব সময় বিয়োগ, ঠিক আছে? এবার 11কে 5 দিয়ে গুণ করবো, কত হবে? 55। প্রথমে 16কে আমরা এই কর্নারটে গুণ, তারপরে 11কে এই কর্নারটে গুণ, ঠিক আছে? এবার দুটো ডিফারেন্স নিব, কত হচ্ছে? দুটো ডিফারেন্স হচ্ছে 5 রেশিও। এই 5কে আমরা 18 দিয়ে গুণ করবো, ঠিক আছে? 5কে 18 দিয়ে গুণ করলে কত হবে? 90। এবার 64 থেকে 55 বাদ দিলে কত হবে? 9 রেশিও। তো 9 রেশিও সমান 90। 1 রেশিও সমান কত হবে? 1 রেশিও সমান সমান হবে 10। প্রশ্নতে বলেছে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত? এর বর্তমান বয়স অনুপাতে 4 রেশিও, ঠিক আছে? আর বি এর 5 রেশিও। তো টোটাল যোগ করলে কত হবে? 9 রেশিও। 1 রেশিওর মান পেলাম 10, তো 9 রেশিও সমান কত হবে? 10 দিয়ে গুণ 90, ঠিক আছে? এবার নেক্সট প্রশ্ন, সময় শুরু। দ্বিতীয় প্রশ্ন, সময়ের মধ্যে করার চেষ্টা করবে, ঠিক আছে? সময় শেষ। দেখো দ্বিতীয় প্রশ্ন বলেছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 30% এবং 40% বেশি হলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? প্রশ্নতে বলেছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 30% ও 40% বেশি। আমি ধরলাম যে তৃতীয় সংখ্যা 100, তাহলে প্রথম সংখ্যা কত হবে? প্রথম সংখ্যা 30% বেশি। 30% মানে কত হবে? 130% মানে কত? 130। এবার বলেছে দ্বিতীয় সংখ্যা 40% বেশি তৃতীয় সংখ্যা থেকে, তো তৃতীয় সংখ্যার 40% বেশি কত হবে? 140। এবার প্রশ্নতে বলেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? দেখো প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ আমাদের জিজ্ঞেস করেছে, তাহলে আমরা
দ্বিতীয় সংখ্যা বলেছে, দ্বিতীয় সংখ্যা আমরা নিচে বসাবো। দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? এবার দেখো 130 গুণন 100, শূন্য শূন্য কাটবো, 13কে 10 দিয়ে গুণ করলে 1300, 14 দিয়ে ভাগ দিব, কতবারে যাবে? 9 বারে 126, 4 9 বারে 126, 14কে 14, 9 বারে 126, তারপরে কত থাকছে? 4 থাকছে 30-এর মধ্যে 40। এবার 40কে যদি 14 দিয়ে ভাগ দিই তো 2 বারে কত হচ্ছে? 28, আর কত থাকছে? 12/14। অ্যান্সার হবে 2 দিয়ে কাটলে 6 আর 2 দিয়ে কাটলে 7। অ্যান্সার হবে অপশান এ। নেক্সট প্রশ্ন বলেছে কোনো অর্থের তোমাদেরকে সময় দেওয়া হবে 30 সেকেন্ড। প্রত্যেকে কিন্তু সময়ের মধ্যে সলভ করার চেষ্টা করবে, ঠিক আছে? সময় সমাপ্ত। দেখো তৃতীয় প্রশ্ন কি বলেছে? কোনো অর্থের 2/7 খরচের পর হাতে 500 টাকা থাকলে মূল অর্থ কত টাকা? ঠিক আছে, প্রশ্নতে বলেছে কোনো অর্থের 2/7 খরচের পর হাতে 500 টাকা থাকে। দেখো 7-এর মধ্যে 2 অংশ খরচ করেছে, তাহলে আর কত অংশ আছে? 7-এর মধ্যে 2 অংশ খরচ করেছে, তাহলে কত অংশ আছে? আর 5-এর 7 অংশ আছে, কারণ 7-এর মধ্যে 2 অংশ খরচ করেছে, তাহলে কত অংশ বাকি থাকবে? 5 অংশ। এবার বলেছে 2 অংশ খরচের পর হাতে 500 টাকা থাকে। দেখো এবার ভগ্নাংশে কত আছে? 5, বা রেশিওতে কত আছে? 5, ঠিক আছে, 5 অংশ আছে। আর প্রশ্নতে বলেছে 500 টাকা, তাহলে কি এই 5টা 500 সমান, কারণ 2 অংশ খরচ করেছে আর তার কাছে আছে, তার হাতে আছে 5 অংশ, আর প্রশ্নতে বলেছে 500 টাকা, তাহলে এই 5 অংশ 500 টাকার সমান। তাহলে এক অংশ সমান কত হবে? এক অংশ সমান 100। প্রশ্নতে বলছে মূল অর্থ কত? মূল অর্থ কত টাকা? তো নিচেরটা আমাদের টোটাল কত আছে? 7 অংশ আছে, এক অংশ সমান 100, 7 অংশ সমান সমান কত হবে? 700। অ্যান্সার হবে অপশান এ। নেক্সট প্রশ্ন, সময় শুরু। সময় সমাপ্ত। দেখো 4 নম্বর প্রশ্ন কি বলেছে? 40টি আমের ক্রয় মূল্য 32টি আমের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত? ঠিক আছে, লাভের হার বলেছে। প্রশ্নতে বলেছে 40টি আমের ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে কি? ক্রয় মূল্যকে আমরা কী লিখি? শর্টকাটে সিপি। ঠিক আছে, বলেছে 40টি আমের ক্রয় মূল্য 32টি আমের বিক্রয় মূল্যের সমান। 32টি আমের বিক্রয় মূল্য মানে কি? এসপি, সেলিং প্রাইসের সমান বলেছে। ঠিক আছে, এবার সমান বলেছে, এবার সমান থাকলে আমরা কি করব? সিপি বাই এসপি। সিপির কাছে কত ছিল? 40, সিপি কত পেয়ে যাবে? 32 পেয়ে যাবে। আর এসপির কাছে ছিল 32, এসপি পেয়ে যাবে 40। এটা কেন পাবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো সমান সমান থাকলে নিয়ম হলো কর্নার টু কর্নার গুণ হবে। তো 40কে সিপি দিয়ে গুণ করলে 40 সিপি পেলাম, আর 32কে এসপি দিয়ে গুণ করলে 32 এসপি পেলাম। ঠিক আছে, এবার দেখো সিপি আছে 32, কি আছে? 32, আর এসপি মানে বিক্রয় মূল্য আছে 40। তো দেখো সিপি 32 মানে ক্রয় মূল্য আছে 32, আর এসপি আছে 40 মানে বিক্রয় মূল্য আছে 40। তো লাভ কত হচ্ছে? 8। কতর মধ্যে? 32-এর মধ্যে, 32টি আমের মধ্যে 8টি আম লাভ হচ্ছে।
গুণন 100 4 বারে, 4কে 125 বারে। অ্যান্সার হবে অপশন বি। নেক্সট প্রশ্ন, সময় শুরু, সময়ের মধ্যে করতে হবে প্রত্যেককে। দেখো 5 নম্বর প্রশ্ন কি বলেছে, ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো, করো যাকে দ্বিগুণ করলে 12, 18, 21, 30 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হবে। এখানে করো আছে, ঠিক আছে, ভুল হয়েছে টাইপে। ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে দ্বিগুণ করলে সম্পূর্ণভাবে বিভাজ্য হবে, ঠিক আছে। ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে দ্বিগুণ করলে 12, 18, 21, 30 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হবে। তো আমরা প্রথমে কি করব, 12, 18, 21, 30 আমরা কি করব, আমরা লসাগু করব। কতভাবে লসাগু করলে, 3কে 12 4 বারে, 3কে 18 6 বারে, 3কে 21 7 বারে, 3কে 30 10 বারে। এবার 2 দিয়ে যাবে 2 বারে, 3 বারে, 7 বারে, 5 বারে। আর যাবে না। এবার 7কে 5 দিয়ে গুণ করলে 35, 35কে 3 দিয়ে গুণ করলে 105, 105কে 2 দিয়ে গুণ করলে 210, 210কে 2 দিয়ে গুণ করলে 420, 420কে 3 দিয়ে গুণ করলে 1200, 420কে 3 দিয়ে গুণ করলে 1260, ঠিক আছে। আমরা লসাগু কত পেলাম, 1260। এবার বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে দ্বিগুণ করলে 12, 18, 21 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হবে। দেখো তাহলে অপশানে দেখো 630কে আমরা যদি দ্বিগুণ করি তো কত হবে, 1260। তার মানে 630কে দ্বিগুণ করলে আমরা 12, 18, 21 দ্বারা সম্পূর্ণরূপে কী হবে, বিভাজ্য হবে। নেক্সট প্রশ্ন, টাইম স্টার্ট। দেখো প্রশ্নতে বলেছে 2000 টাকার 10% চক্রবৃদ্ধি হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা। 2000 টাকার, ঠিক আছে, প্রশ্নতে বলে 2000 টাকার 10% চক্রবৃদ্ধি হারে 3 বছর চক্রবৃদ্ধি সুদ কত টাকা। 10% মানে কত, 10% মানে রেশিওতে 1/10। তার মানে প্রথম বছর আসল 10 টাকা আর সুদে আসলে কত হচ্ছে 11 টাকা। 3 বছর বলেছে, আমরা 3 বার 10, 11, 10, 11 বসাবো, ঠিক আছে। 10, 11 এটা আমাদের আসল মানে পি, আর এটা আমাদের সুদ প্লাস আসল মানে অ্যামাউন্ট। এবার কি করব, গুণ করব। 10কে 10 দিয়ে গুণ করলে 100, 100কে 10 দিয়ে গুণ করলে কত হবে, 1000। 11কে 11 দিয়ে গুণ করলে 121, 121কে 11 দিয়ে গুণ করলে 1331, ঠিক আছে। এবার দেখো 2000 টাকা 10% চক্রবৃদ্ধি হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ কত টাকা। 3 বছরে বলেছে, দেখো এটা আমাদের আসল, এটা আমাদের সুদ প্লাস আসল, ঠিক আছে। তো সুদ কত পাচ্ছি, 331 টাকা। এবার আমরা রেশিওতে আসল পেলাম 1000 টাকা, আর প্রশ্নতে আসল দেওয়া আছে 2000 টাকা, ঠিক আছে। তো এই প্রশ্নতে আসল দেওয়া আছে 2000 টাকা আর রেশিওতে আছে 1000 টাকা। তার মানে কি, এটাকে আমরা সমান করব, 0 0 কেটে দেবো, 1 রেশিও সমান কত, 2। এবার প্রশ্নতে বলছে চক্রবৃদ্ধি সুদ কত, তো দেখো 1 রেশিও সমান 2,
তো 331 রেশিও সমান কত হবে? 2 দিয়ে গুণ, কত হবে? 662, ঠিক আছে। এখানে অপশানটা দেওয়া নয়, হয়তো টাইপিংয়ে মিস্টেক হয়েছে, ঠিক আছে। অ্যান্সার হবে 662, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, একটা অপশান ভুল দেওয়া আছে। টাইম স্টার্ট। সময় সমাপ্ত। দেখো প্রশ্নতে কি বলেছে, প্রশ্নতে বলেছে 70 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত 3:4। কত লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:3 হবে? দেখো প্রশ্নতে বলেছে দুধ ও জলের অনুপাত, ঠিক আছে। জলের অনুপাত প্রথমে কত ছিল? 3:4 ছিল, ঠিক আছে। এবার বলেছে কত লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:3 হবে। এবার দেখো টোটাল মিশ্রণ আছে 70 লিটার। এবার বলেছে কত লিটার জল মিশ্রিত করলে। দেখো জল মিশ্রিত করতে বলেছে আমাদের, তার মানে কি জল মিশ্রিত হচ্ছে, দুধ সেমি থাকছে, কারণ দুধ মেশানো হচ্ছে না। প্রশ্নতে বলেছে কত লিটার জল মিশ্রণ করলে, তো জল মেশানো হচ্ছে, দুধ মেশানো হচ্ছে না। তো দেখো এখানে দুধ 3 আছে আর 2 আছে, তার মানে কি এই দুধকে আমরা সমান করবো, ঠিক আছে। তো 3কে আমরা 2 দিয়ে গুণ করবো, কত? 6। এবার 3কে 2 দিয়ে গুণ করলাম, তো একেও 2 দিয়ে গুণ করতে হবে। এবার 2কে 3 দিয়ে গুণ করলে 6, এবার 3কেও 6 দিয়ে গুণ করতে হবে, 3কেও 3 দিয়ে গুণ করতে হবে। তো কত হলো? এটা 6 হয়ে গেল, এটাও 6 হয়ে গেল, আর এটা কত হবে? 8, আর এটা 9। তো দেখো জল কত মিশিয়েছে? রেশিওতে 1:1 জল মিশিয়েছে, ঠিক আছে। এবার প্রথমে 70 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত ছিল 3:4, ঠিক আছে। তো এখানে কত আমরা বের করলাম? 6:8। এই 6:8 আমরা 6 আর 8কে যোগ করবো, কত? 14। তো রেশিওতে প্রথমে টোটাল মিশ্রণ ছিল 14, ঠিক আছে। 14 রেশিও ছিল, রেশিওতে 14, টোটাল মিশ্রণ ছিল 14, আর প্রশ্নতে দেওয়া আছে 70। তো 1:5। এবার জল কতটা মেশানো হয়েছে? 1 মেশানো হয়েছে, আর 1 মান কত? 5। তো অ্যান্সার হবে অপশান বি। নেক্সট প্রশ্ন, দেখো 8 নম্বর প্রশ্ন বলেছে 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 40 কিমি ঘন্টা, ঠিক আছে। 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 40 কিমি ঘন্টা, একই অভিমুখে 20 কিমি ঘন্টা বেগে এগিয়ে আসা একই দৈর্ঘ্যের ট্রেন, ঠিক আছে। এই পয়েন্টটাতে সবাই ফেঁসে যাবে। একই দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত মিনিটে অতিক্রম করবে? দেখো ট্রেন চ্যাপ্টারের সূত্র কী হলো? টি স্পিড 5×18 সেকেন্ড, ঠিক আছে। এটা মানে হলো ডিস্টেন্স, আর এটা স্পিড গুণন টাইম, ঠিক আছে। টাইম স্পিড ফর্মুলা, এই ফর্মুলাটার সাহায্যে বের করলাম, ঠিক আছে। এবার দেখো
প্রশ্নতে বলেছে 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ কত? 40 কিমি ঘন্টা এবং একই অভিমুখে 20 কিমি। একই অভিমুখে গেলে কি হবে? আমরা বিয়োগ করব, ঠিক আছে? ট্রেন যখন একই অভিমুখে মানে এইভাবে যাবে, ঠিক আছে, এইভাবে যাবে, একই অভিমুখে যাবে, তখন আমরা কি করব? গতিবেগ বিয়োগ করব। আর যখন ট্রেন পরস্পরের অভিমুখে আসবে তখন আমরা কি করব? যোগ করব গতিবেগ। প্রশ্নতে বলেছে একই অভিমুখে এগিয়ে আসছে, ঠিক আছে, তার মানে কি একই অভিমুখে যাচ্ছে, এটা কি করব? আমরা বিয়োগ করব। দেখো এবার আমরা দুটো ট্রেনের দৈর্ঘ্য যোগ করব, ঠিক আছে? প্রথম ট্রেনের দৈর্ঘ্য হলো 250 আর বলেছে একই দৈর্ঘ্যের মানে সেম দৈর্ঘ্য আছে, তো 250 কত হবে? 500। যখন কোনো ট্রেন একটি ব্রিজকে বা অপর ট্রেনকে বা অপর একটি সেতুকে পার করবে তখন সেতুর দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে, বা যখন একটি ট্রেনকে পার করবে তখন ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে, দুটো ট্রেনের দৈর্ঘ্য। তো একটা ট্রেনের দৈর্ঘ্য 250 আছে আর একই দৈর্ঘ্যের বলেছে, মানে দ্বিতীয় ট্রেনটিও একই দৈর্ঘ্যের আছে, তার মানে কী করবো? আমরা যোগ করব। যখন একটা ট্রেন একটি ট্রেনকে পার করবে তখন দুটো ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে, বা একটি ট্রেন একটি সেতুকে পার করলে সেতু এবং ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে, ঠিক আছে? এবার কি বলেছে? গতিবেগে একই অভিমুখে বলেছে আমরা বিয়োগ করবো। 40 থেকে 20 বিয়োগ করলে কত হবে? 20 গুণন 5/18। এবার প্রশ্নতে আমাদের কত মিনিটে বলেছে, ঠিক আছে, আমরা সেকেন্ড দিয়ে দিচ্ছি। 0 0 কাটবো, 5 কে 5 50, 10 বারে। এবার 10কে আর কিছু কাটাকাটি যাবে না, যাবে এটা 2কে 18 9 বারে। তো কত পেলাম? 10 সমান সমান 1/9 আর সেকেন্ডকে 1 দ্বিগুণ করলে সেকেন্ড, তো কত হবে? সেকেন্ড সমান 90 সেকেন্ড। প্রশ্ন তো বলেছে কত মিনিটে, মিনিটে বলেছে, তো 90 সেকেন্ড সমান কত হবে? 1.5 মিনিট, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, সময় শুরু। সময় সমাপ্ত। দেখো 9 নম্বর প্রশ্ন বলেছে দুটি সংখ্যার যোগফল 30 এবং বিয়োগফল 18 হলে বড় সংখ্যাটি কত? তো কি করব? দুটি সংখ্যার যোগফল x প্লাস ওয়াই, দুটি সংখ্যার যোগফল 30 আর বিয়োগফল x মাইনাস ওয়াই 18। তো 2x এইভাবে করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, আমরা কী করবো? শর্টকাটে করব। প্রথমে 30 আর 18 যোগ করবো, কত হবে? 48। 48কে 2 দিয়ে ভাগ দেবো, কত হবে? 24। এটা বড় বড় সংখ্যা কত পেলাম? 24। এবার যদি ছোটো বলতো তো 30 থেকে 18 বিয়োগ করব, কত হবে? 12। 12কে 2 দিয়ে ভাগ, কত হবে? 6। ছোটো সংখ্যা, আমাদের বড় সংখ্যা বলেছে, এভাবে বের করবো, ঠিক আছে। আর এক্স ধরে করলে অনেকটা সময় লেগে যাবে। 10 নম্বর প্রশ্ন, সময় সময়ের মধ্যে করতে হবে সবাইকে, ঠিক আছে। সময় সমাপ্ত। দেখো প্রশ্নতে বলেছে বার্ষিক সুদের হার ও সময় সমান হলে 144 টাকার সরল সুদ 25 টাকা হয়, তবে সুদের হার কত? এটা হচ্ছে সরল সুদ চ্যাপ্টারের অঙ্ক। সরল সুদের সূত্র কী হলো? পি গুণন আর গুণন টি বাই 100 সমান সমান আই। তো দেখো প্রশ্নতে বলেছে বার্ষিক সুদের হার ও সময় সমান হলে 144 টাকার সরল সুদ 25 টাকা হয়, তবে সুদের হার কত? দেখো আসল দেওয়া আছে 144, মানে পি দেওয়া আছে 40,
আর বলেছে বার্ষিক সুদের হার ও সময় সমান হলে। তো বার্ষিক সুদের হার আমি ধরে নিলাম এক্স, ঠিক আছে, তাহলে সময়ও কী যাবে, এক্স হয়ে যাবে, কারণ প্রশ্নতে বলেছে সুদের হার ও সময় সমান হলে। তো আমি সুদের হার এক্স ধরলাম, সময় এক্স হয়ে যাবে, কারণ সময় সমান বলেছে, বাই 100। এবার প্রশ্নতে ইন্টারেস্ট মানে সুদ দেওয়া আছে 25 টাকা। এবার কি করব, 144 গুণন এক্স স্কোয়ার। এবার এটা এই কোণাটে গুণ হয়ে যাবে, কারণ 25-এর নিচে কিছু কিছু নেই মানে 1 আছে, কোণাট গুণ হয়ে যাবে, কত হবে 2500। এবার এক্স স্কোয়ার সমান সমান কত হবে 25 বাই 144। তো এক্স সমান সমান কত হবে 2500 বাই 144, কত বেরাবে রুট থেকে, স্কোয়ার রুট কত বেরাবে 2500 50 আর 140 12, তার মানে এক্স সমান কত পেলাম 50 বাই 12। এবার কি করব, 12কে আমরা কাটাকাটি করব, 4 বারে 48 আর 2 12, 1/6%। প্রশ্নতে আমাদের সুদের হার জিজ্ঞেস করেছিল, তো কত হবে 4 1/6%, অপশান এ। নেক্সট প্রশ্ন, টাইম স্টার্ট। দেখো 11 নম্বর প্রশ্ন বলেছে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 2000 টাকা 2 বছরে 2880 টাকা হবে। এবার কি করব, আমরা বলেছে 2000 টাকা 2 বছরে 2880 টাকা হবে। 2 বছরে এত টাকার থেকে এত টাকা হয়, এই টাইপের প্রশ্ন থাকলে আমরা কি করব, 2000কে আমরা স্কোয়ার রুট করবো আর 2880কে স্কোয়ার রুট করবো। এবার কাটাকাটি করে ছোটো করবো, কত হবে 2 দিয়ে কাটাকাটি করলে 0 0 কেটে দেবো, 2 দিয়ে কাটাকাটি করলে 100 আর 144। আমরা ততক্ষণ পর্যন্ত কাটাকাটি করবো যতক্ষণ না পর্যন্ত আমরা কোনো স্কোয়ার রুটে পৌঁছাচ্ছি, ঠিক আছে, 100 আর 144। এবার দেখো 100 স্কোয়ার রুট করলে কত বেরোবে 10 আর 140 12। এবার দেখো সুদ কত বেড়েছে 2 টাকা, কত টাকার মধ্যে 10 টাকার মধ্যে, গুণ 100, কত পার্সেন্ট হবে 20%, অপশান সি। দেখো যাদের এই টাইপের প্রশ্ন সলভ করতে সমস্যা হচ্ছে, আমি চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারের কমপ্লিট চ্যাপ্টার সুবিধাশ্রের বই থেকে সলভ করিয়েছি, ঠিক আছে, তোমরা দেখতে পারো, আমার চ্যানেলের ভিতরে গিয়ে দেখতে পারো, ঠিক আছে, তোমাদের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, টাইম স্টার্ট। সময় শেষ। দেখো প্রশ্ন কি বলেছে, 2351 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। এই অঙ্ক করার নিয়ম কি হলো, প্রথমে আমরা 2351কে এইভাবে বসাবো, ঠিক আছে, এবার 4টা আছে, দুটো দুটো করে ভাগ করে নেব। এবার 23-এর থেকে ছোট স্কোয়ার কার আছে, 4-এর স্কোয়ার কত 16,
23 থেকে 16 বাদ দিলে কত হবে? 7 আর 5 আর 1 নেমে যাবে, ঠিক আছে, দুটোই। আর এই সাইডে 4-এর দ্বিগুণ কত হবে? 8 বসে যাবে। এবার এখানে আমরা যদি 1 ধরি তো 81কে 1 দিয়ে গুণ করতে হবে, যদি 2 ধরি তো 82কে 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তো আমরা কত এখানে যদি বসাই, কত বসালে আমরা 751 কাছে পৌঁছাতে পারবো? তো আমরা 8 বসিয়ে দেখছি। 88কে 8 দিয়ে গুণ করলে কত হবে? এখানে 8 বসেছি বলে 88কে 8 দিয়ে গুণ করবো। তো 8কে 8 8বার বলে 64-এর 4 কি থাকবে 6, 8কে 8 8বার বলে 64, 704, ঠিক আছে, 704। প্রশ্নতে বলেছে কত বিয়োগ করলে, কত বিয়োগ করতে হচ্ছে? 1 থেকে 4 বাদ দিলে যাবে না, তো 1 ধার নিব। 11 থেকে 4 বাদ দিলে কত? 7, আর কত থাকবে? 4, আর 7 থেকে 7 দিলে 0। অপশন এ 47। নেক্সট প্রশ্ন, টাইম স্টার্ট। প্রত্যেকে সময়ের মধ্যে করার চেষ্টা করো। আর কে কতটা পারলে, 20টার মধ্যে কে কতটা পারলে তারা কমেন্টে অবশ্যই জানাবে কে কতটা প্রশ্ন সলভ করতে পারলে, ঠিক আছে। দেখো এটা কী আছে, এটা আছে এ স্কোয়ার, এ গুণন এ, এটা কী আছে? প্লাস বি গুণন বি প্লাস 2ab গুণন, ঠিক আছে। তো কী হয়ে যাবে? এটা ডাইরেক্টলি সূত্র আছে, দেখো 37 মানে এ স্কোয়ার, 63 মানে বি স্কোয়ার, আর 2 37 কী ধরেছি আমি? এ ধরেছি। 37কে আমি এ ধরলাম, আর 63কে আমি কী ধরলাম? বি ধরলাম। তাহলে 37 কে আছে এ আছে, আর 63 কে আছে বি আছে, তো কী হয়ে যাবে? 2ab, ঠিক আছে। 37কে আমি এ ধরলাম তো এ স্কোয়ার হয়ে এলো, কারণ দুটো 37 আছে। 63কে আমি বি ধরলাম তো বি স্কোয়ার হয়ে এলো। এবার প্লাস 2ab, 37কে আমি এ ধরলাম আর 63কে বি, তো 2ab হয়ে গেলো। এটা কার এটা সমান সমান কী হবে? এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমাদের এটার মান জিজ্ঞেস করেছে প্রশ্নতে, তো অ্যান্সার কত হবে? এ প্লাস বি যোগ করলে কত হচ্ছে? 37 প্লাস 63 স্কোয়ার কত হবে? 37 আর 63 যোগ করলে 100, 100 স্কোয়ার কত? 10,000, ঠিক আছে। দেখো এ স্কোয়ার, এ প্লাস বি স্কোয়ার সমান সমান কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তো এটা সমান কি? এটা, তো এটা আমাদের বের করতে বলেছে প্রশ্নতে, ঠিক আছে। তো অ্যান্সার হবে অপশান এ। নেক্সট প্রশ্ন 14 নম্বর, দেখো প্রশ্ন তো বলেছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 10 সেমি এবং অপর একটি বাহু 8 সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি? প্রশ্নতে বলেছে একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কীরকম হয়? সমকোণী ত্রিভুজটা এই টাইপের হয়, ঠিক আছে। সমকোণী ত্রিভুজের এই কোণটার মান 90 ডিগ্রি, সবসময় এই কোণটার মান কত? 90 ডিগ্রি। প্রশ্নতে এটা হলো সমকোণী ত্রিভুজের অতিভুজ, ঠিক আছে, এটা অতিভুজ সমকোণী ত্রিভুজের, আর এটা ভূমি, আর এটা কি? লম্ব। এটা প্রশ্নতে বলেছে সমকোণী ত্রিভুজের অতিভুজ 10 সেমি আর ওপর একটি বাহু 8 সেমি, ওপর একটি বাহু, ঠিক আছে। তো আমি অপর একটি বাহু এটা ধরে নিচ্ছি 8 সেমি। এবার
বলেছে ক্ষেত্রফল কত, তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কী হলো 1/2 ভূমি গুণন লম্ব, লম্ব মানে উচ্চতা, উচ্চতা, ঠিক আছে, উচ্চতা। দেখো এবার অতিভুজ দেওয়া আছে 10 আর লম্ব দেওয়া আছে 8 আর ভূমি আমাদের বের করতে হবে। তো পিথাগোরাসে আমরা সূত্র প্রয়োগ করব। পিথাগোরাস সূত্র নিয়ম কী হলো, লম্ব স্কোয়ার, ঠিক আছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। তো লম্ব স্কোয়ার কত আছে, লম্ব কত আছে 8, 8-এর স্কোয়ার, ভূমি নেই, ভূমি আমাদের বের করতে হবে। এবার অতিভুজ কত আছে 10 মানে 100। এবার ভূমি সমান কত হবে, ভূমি সমান 8কে আমি ওই সাইড নেব, 8-এর স্কোয়ার কত 64, এটা স্কোয়ার আছে, ঠিক আছে। তো 100 থেকে 64 বাদ দিলে কত হবে 36। তো ভূমি স্কোয়ার সমান সমান কত বেরোবে, তো ভূমি সমান কত বেরোবে, ভূমি সমান বেরোবে 6। তো ভূমি আমরা কত পেলাম 6, 1/2 ভূমি কত আছে 6 আর উচ্চতা কত 8, 2কে 6 3 বারে, 8কে 3 24 বারে, অপশন সি। নেক্সট প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, তো দেখো 30 সেকেন্ড হয়ে গেছে। দেখো প্রশ্ন কি বলেছে, স্বাভাবিক বেগের 4/5 বেগে হাঁটলে গন্তব্যস্থলে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়, গন্তব্যস্থলে পৌঁছানোর সঠিক সময় কত ঘন্টা, পৌঁছানোর সময় কত ঘন্টা বলেছে, ঠিক আছে। স্বাভাবিক বেগের মানে স্বাভাবিক বেগ কত আছে 5 আছে, ঠিক আছে। স্বাভাবিক বেগ কত হয় 5, আর 4 অংশ বেগে হাঁটলে গন্তব্যস্থলে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়, মানে 5 হলো স্বাভাবিক বেগ আর 4 হলো, ঠিক আছে, স্বাভাবিক বেগের 4 অংশ বেগে হাঁটতে গেলে, মানে 5 বেগের মধ্যে 4 বেগে যদি হাঁটে, 4 অংশ বেগে হাঁটলে কী হবে 20 মিনিট দেরি হবে। এটা কি আছে স্পিড। এবার টাইম স্পিড ডিস্টেন্স আমরা জানি যে স্পিড ডাইরেক্টলি চেঞ্জ হয়ে যায় কার সাথে, সময়ের সাথে। তো এটা কিসের পেয়ে যাবো আমরা, এটা টাইম পাবো। এবার দেখো পার্থক্য কত পাচ্ছি 1, এখানে দেরি কত হচ্ছে 1 মিনিট দেরি হচ্ছে, রেশিওতে দেরি হচ্ছে 1 মিনিট, কিন্তু প্রশ্নতে বলেছে পৌঁছতে 20 মিনিট দেরি হচ্ছে, তো এক সমান কত 20। এবার বলেছে গন্তব্যস্থলে সঠিক পৌঁছানোর সময় কত, গন্তব্যস্থলে পৌঁছানোর সময় কত ঘন্টা, ঠিক আছে। তো এটা আমাদের সঠিক সময়, 1 সমান 20, তো 4 সমান কত হবে 80। এবার প্রশ্নতে কিন্তু ঘন্টাতে দেওয়া আছে, তো কী করবো 60 দিয়ে ভাগ দিব, 0 0 কেটে যাবে, 6 6 8 কতবারে যাবে, 1 বারে 6 আর 2 থাকবে 2/8, মানে কত হবে 2/6 হবে, 2/6, তো কত হবে 1/3, 1/3, অ্যান্সার হবে অপশন বি। নেক্সট প্রশ্ন 16 নম্বর,
দেখো 30 মিনিট হয়ে গেছে, 30 সেকেন্ড হয়ে গেছে, সরি 30 সেকেন্ড। প্রশ্নতে বলেছে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান সমান কত। দেখো এটা একটা সূত্র, ট্রিগোনোমেট্রির সূত্র, ঠিক আছে। এটা এটা থিটা আছে, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান হলো এক। এটা ডাইরেক্টলি সূত্র, ঠিক আছে। ডাব্লিউবিতে সূত্র হয়ে থাকে, সেক স্কোয়ার থিটা সমান টেন স্কোয়ার থিটা সমান 1 হবে। তো এখানে অপশান মিস্টেক হয়ে গেছে টাইপিং করতে, তো অ্যান্সার হবে 1। নেক্সট প্রশ্নতে বলেছে 30 সেকেন্ড হয়ে গেছে। দেখো প্রশ্ন বলেছে কোটি মূর্তির প্রাথমিক মূল্য ছিল, ঠিক আছে। মূর্তির প্রাথমিক মূল্য ছিল 500 টাকা। ক্রমান্বয়ে দুবার মূল্য 10% ও 20% বেড়ে শেষে 30% কমে গেল। মূর্তিটির সর্বোচ্চ মূল্য কত দাঁড়ালো। দেখো মূর্তিটির প্রাথমিক মূল্য ছিল কত, 500 টাকা। এবার ক্রমান্বয়ে দুবার মূল্য 10% ও 20% বেড়ে শেষে 30% কমে গেল। 10% বাড়লো, মানে 10% মানে কত, 1/10। 10 থেকে 11, মানে 10 থেকে প্রথমে 11 বাড়লো, তারপর কী বলছে 20% বাড়লো। 20% মানে 1/5, 5 থেকে 6 বাড়লো। এবার শেষে 30% কমে গেল। 30% মানে 3/10 কমে গেল, মানে 10 থেকে কত হবে, 7 হয়ে যাবে। গুণ করবো, 10কে 5 দিয়ে গুণ করলে 50, 50কে 10 দিয়ে গুণ করলে 500, 11কে 6 দিয়ে গুণ করলে 66, 66কে 7 দিয়ে গুণ করলে কত হবে, 42, 4, 42, 46, 462। দেখো এটা আমাদের প্রাথমিক মূল্য, আর এটা আমাদের কমার পর, মানে বাড়ার আর কমার পর মূল্য। তো প্রাথমিক মূল্য কত আছে, 500, আর প্রশ্নতেও 500 হয়, তার মানে সেম আছে, এক রেসি সমান এক। তো কত, 462 হয়ে যাবে, অপশন সি। নেক্সট প্রশ্ন 18 নম্বর। 18 নম্বর প্রশ্ন বলেছে এ একটি কাজ 15 দিনে করতে পারে। ঠিক আছে, তোমরা ট্রাই করো, 30 সেকেন্ড সময়। ত্রিশ সেকেন্ড হয়ে গেছে। দেখো প্রশ্ন কী বলেছে, এ একটি কাজ 15 দিনে করতে পারে। 3 দিন কাজ হওয়ার পর এ চলে যায়। বি বাকি কাজ 12 দিনে শেষ করে। বি একা কত দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবে। দেখো এ একটি কাজ 15 দিনে করতে পারে, ঠিক আছে। কিন্তু কি হচ্ছে, এ 3 দিন কাজ হওয়ার পর চলে যায়, মানে এ 15 দিনের মধ্যে 3 দিন কাজ করার পর চলে যাচ্ছে। তার মানে এ কত অংশ কাজ করছে, একের 5 অংশ কাজ করছে। বাকি কত থাকছে, বাকি থাকছে 4-এর 5 অংশ, কারণ 5-এর মধ্যে 1 অংশ কাজ করছে, তো বাকি কত থাকে, 4-এর 5 অংশ। প্রশ্নতে বলেছে বি বাকি কাজ 12 দিনে শেষ করছে। এবার এখানে কত দিনে শেষ করে, 4 অংশতে 4, ঠিক আছে। 4 অংশ কাজ আছে বাকি, আর 12 দিনে শেষ করছে। তার মানে 4 অংশ 12 দিনের সমান। তো 1 অংশ সমান কত হবে, 3। 5 অংশ সমান কত হবে, 15। তার মানে বি করবে 1 অংশ সমান 3, তাহলে 5 অংশ সমান কত হবে, 15। তো বি সম্পূর্ণ কাজটি কতদিনে করতে হবে, 15 দিনে। নেক্সট প্রশ্ন
30 সেকেন্ড হয়ে গেছে। দেখো প্রশ্ন বলেছে একজন ক্রিকেটারের অষ্টম ইনিংসে গড় রান 88, নবম ইনিংসে কত রান করলে গড় রান 86 হবে। প্রশ্নতে বলেছে অষ্টম ইনিংসে গড় রান কত, 88। তার মানে 8কে 88 দিয়ে আমরা গুণ করব, তো কত হবে? 8কে 8 দিয়ে গুণ করলে 64, 4 হাতে 6, 8কে 8, 8 দিয়ে 64, 64 আর 6 কত, 72। মানে অষ্টম ইনিংসে তার রান ছিল 724 রান, ঠিক আছে। আর গড় রান বলেছে 88। বলেছে নবম ইনিংসে কত রান করলে তার গড় রান 86 হবে। প্রথমে 8টা ইনিংস ছিল, নবম ইনিংস মানে 9টা ইনিংস হয়ে যাবে। 9টা ইনিংসে কত রান হবে, 86 রান। কত রান করলে, তো 9কে 86 দিয়ে গুণ করলে কত হবে, 54, 4 হাতে 5, 9কে 9 72, 72 আর 5 কত হবে, 75। তার মানে কত রান করতে হবে, কত রান বেশি করতে হবে, ডিফারেন্স কত বেড়াচ্ছে, 0 আর কত বেড়াচ্ছে, 9কে 9 6 দিয়ে গুণ করলে 54, 5 9কে 9 8 দিয়ে গুণ করলে 72, 72 আর 5 77, ঠিক আছে। এবার 8কে 6 বারে, সরি এখানে হবে, এখানে গুণে ভুল হয়েছে, এখানে 70 হবে, ঠিক আছে, 0 704। তার মানে কত রান বেশি করতে হবে, 70 রান বেশি করতে হবে, অপশন এ। নেক্সট প্রশ্ন, 30 সেকেন্ড সময়। সময় শেষ। দেখো প্রশ্ন কি বলেছে, বৃহত্তম ভগ্নাংশ কোনটি, 3/7, 7/9, 11/13, 4/5। তো এটা কী করে আমরা বের করবো বৃহত্তম, 3/7 লিখব, 7/9 লিখব, 11/13 লিখব আর 4/5 লিখব, ঠিক আছে। এবার কি করব, কোঅর্ডিনেট গুণ করব। 3কে 9 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 27, 7কে 7 দিয়ে গুণ করলে 49। তার মানে এটা বড়, ঠিক আছে, কারণ 7কে 7 দিয়ে গুণ করলে 49 আর 3কে 9 দিয়ে গুণ করলে 27, তার মানে এটা হবে না, এটা ক্রস, ঠিক আছে। এবার এখানে কত আছে, 7 আছে, 7কে 13 দিয়ে গুণ করলে কত হবে, 91, ঠিক আছে। আর 9কে 11 দিয়ে গুণ করলে কত, 99। তার মানে এটা বড় এটা থেকে, তার মানে এটা হবে না, তো এটা আমরা মুছে দিব। এবার নেক্সট, 11কে 5 দিয়ে গুণ করলে কত হবে, 55। আর 13কে 4 দিয়ে গুণ করলে কত হবে, 13কে 4 দিয়ে গুণ করলে 52। আর 11কে 5 দিয়ে গুণ করলে 55, তার মানে এটা আমাদের কি বড়, ঠিক আছে। তাহলে বড় হবে 11/30। 20-র মধ্যে কে কত পেলে তোমরা অবশ্যই কমেন্টে লেখো, ঠিক আছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে।